এই এমন একটা ব্যবসা, হ্যাঁ মন খুলে তো বলি যে তুমিও করো। ঠিক ঠিক ঠিক। এইটা অন্য কোনো ব্যবসাতে এটা পাওয়া মুশকিল। মানে অন্য ব্যবসায় কম্পিটিশন আছে যে এ করছে আমার কি হবে বা ও এখানে তো মানে আরো বেশি হলে আরো ভালো। আরো ভালো, মানে আশেপাশে যত আমি পিআরই সেক্টর অনেক ভেবে চিন্তে পারি 2 বছরের এখানে আসার আগে 2 বছর কার্যত আমি এইটা নিয়ে পড়েছিলাম এবং লাস্ট 8 মাস তো আমি এটা নিয়েই পড়েছিলাম। মানে আমার ধ্যান জ্ঞান সব পিআরই নিয়েই ছিল এবং আমি অনেক বড় গোল নিয়ে এসেছি। এবং নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো বর্ধমান থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বর্ধমান থেকে ফালাকাটাতে ফার্ম করেছেন এখানকার মানুষ কেন ফালাকাটাতে ফার্ম করলেন। আজ অমিতদার ভিডিওতে সবাইকে স্বাগত থাকবে। তো চলে আসুন অমিতদের সাথে একটু কথা বলি। দাদা আছে, অনেক পরিচিত এবং অনেক দিনের আসার ইচ্ছা ছিল দাদার ফার্মে আসতে। অমিতদা বর্ধমানের কোত্থেকে এসছে দাদা? এখানে কাটোয়া থেকে সোজা চলে এলে ফালাকাটা। ফালাকাটা থেকে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কুঞ্জনগর। কুঞ্জনগর। আর এই পিছনে দাদার সেট আপটা পুরো হচ্ছে, ভিডিওতে দেখাবো। আর পরিকল্পনা তো বহুদিনের ছিল দাদা, তাই না? এখন সেটা মোটামুটি একটা কংক্রিটভাবে একটা রূপ নিচ্ছে ধীরে 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 ধীরে। এখনও টাইম লাগবে, তো 5-6 মাসে হয়তো ফার্মটা পূর্ণাঙ্গভাবে সেজে উঠবে। আর পিগারিতে বর্তমানে যারাই আসছেন একটু মনে হয় নিজেদের শিখে কাজটা করা উচিত। একদম একদম। হ্যাঁ, না শিখে কেউ কাজ করবেন না। অনেকে মনোবল ভাবে যে ইউটিউবে দেখে নিলাম, কোনো একটা ফার্ম ভিজিট করে নিলাম, মানে বাস্তব অনেকটা কঠিন, তাই না? ট্রেনিং নিয়ে এসেছি, আমি 3টে জায়গায় ট্রেনিং করেছি, তবুও প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করতে হয়। চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং প্রতিটা ক্ষেত্রেই মনে হয় নতুন ভাবে কিছু শিখছি। ট্রেনিং ছাড়া অসম্ভব, মানে বিপদ হয়ে যাবে। ঠিক। আর যত নিজে ঘাঁটবে, যত অ্যানিমেলের বিভিন্ন ডিজিজ, বিভিন্ন সিমটামগুলো নিজে হাতে এ করবে বিভিন্ন সময়ে, তত শিখবে, না হলে শিখতে পারবে না, তাই তো দাদা? কি মনে হয়? তো এবার আমার দাদা দেখে যে এইটা হলে এইটা হবে, জ্বর এলে এটা দিয়ে দাও, ওটা এলে এটা দিয়ে দাও, ওইটার আর বাস্তবে দেখা অনেক পার্থক্য। ঠিক ঠিক, একদম আকাশ পাতাল পার্থক্য বলা যায়। ঠিক, প্রতিনিয়ত শেখার আছে, প্রতিনিয়ত স্টাডি দরকার প্রতিনিয়ত। ঠিক ঠিক ঠিক। তো দাদার ফার্মের খুব বেশি বড় ভিডিও করব না, একটা ছোট্ট ক্লিপ আমি রাখছি আজকের দিনের স্মৃতি হিসাবে। কারণ এই ফার্মটা একটা হিউজ বড় জায়গায় যাবে, যেটুকু মানে আমার দূরদৃষ্টিতে বলে, অ্যাজ এ মানে অ্যাকর্ডিং টু মাই নলেজ, মানে প্রিভিয়াস যতদিন কাজ করছি। কারণ কোনো একটা জিনিসের ঘরের ভিত দেখলে বোঝা যায় সেই ঘরটা কত উঠতে পারে বা কোন লেভেলে নিয়ে যেতে পারে, বা তার ডিজাইনটা কেমন হতে পারে। তো পিক ফার্ম কেমন ডিজাইনটা বানিয়েছে দাদা, এটা আমি একটু দেখাই আপনাদের। ডিজাইন পুরো ঘরটার। আর এটা জলের ট্যাঙ্ক বসিয়ে, ওটা কত লিটারের দাদা? এটা 750 না? জলের, এখন জলের পিএইচ টেজ ভালো চেক করেছো? ঠিক আছে। আর একটা বড় একটা ফার্ম, আর সামনে বড় জায়গা একটা রেখে দিয়েছে, 2 বিঘা জায়গার উপর তো নাকি? মানে এই ইটটাও নিজে বানিয়ে নিচ্ছে মনে হয় দাদা, নাকি? তো একটা সুন্দর পরিবেশ। আর এই যে ইট বানিয়ে নিচ্ছে দাদা নিজে নিজে, আর এই ইট বানিয়ে এই ইমারত গড়ে তুলেছে ধার থেকে। আর পিছনে একটা বড় সাম্রাজ্য দেখাই, আর কিছু কিছু পিগলেটও নিয়ে এসছে। আর বায়োসিকিউরিটির জন্য প্রথমেই হচ্ছে জলের লাইন এইখানটায় আপনাদের, এটা পটাশ জল টল দিয়ে রাখবে নাকি? আর এইটা হচ্ছে 3টে সেটে ভাগ করবে, না 4টে, একটা দুটো, এই একটা 3টে, আর ওই একটা 4টে সেটে। কত স্কোয়ার ফুট আছে দাদা এটা টোটালে? 4600 স্কোয়ার ফুটের পুরো এই আছে। আর চওড়াটা কত, লম্বা কত, চওড়া কত? 92 ফুট লম্বা, আচ্ছা 51 ফুট চওড়া, বেশ। আর এখানে এখন খাবার দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন খাবার দেওয়া হচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে অ্যানিমেল। এগুলো তো নতুন দাদা ফিটে ধরিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে। তো বাচ্চাগুলোর কালার, শাইনিং প্রত্যেকটা ভালো এবং সুন্দরভাবে দেখুন বাচ্চাগুলো, বেশ নতুন মেম্বার সব,
এরা মনে হয় দিন 20-25 যদি খাওয়া ঠিকঠাক খায় এদের গায়ের কালার আরো চেঞ্জ হয়ে যাবে নাকি? এই দেখুন যেমন আছে তার থেকে এখন অনেকটা অনেকটা ভালো আছে। ঠিক আছে, এই হচ্ছে দাদা খাবার দিচ্ছে। এই দেখুন কি সুন্দরভাবে অ্যানিম্যালের এগুলো বয়স কত দাদা? এগুলো 3.5 মাস হবে। 3.5 মাস মানে ডিওবি থেকে নাকি? তোমার কাছে কতদিন আছে? আমার কাছে 2 মাস। 2 মাস আছে। ঠিক আছে, 2 মাস আছে। এই যে সব 2 মাসের অ্যানিম্যাল দেখতে পারেন। এভারেস্ট তো এইগুলো তো মনে হচ্ছে 30 কিলো টিলো ওয়েট আছে নাকি দাদা? গ্রোয়ার ধরাচ্ছ? গ্রোয়ার ধরিয়েছে না? গ্রোয়ার খাওয়াচ্ছে। সুন্দর একটা নতুন সেট আপ। যারা নতুন ফার্ম করতে চাইছেন দেখুন দাদা কীভাবে সুন্দরভাবে মানে সাজাচ্ছে, নিজে ইট তৈরি করছে, সেই ইট দিয়ে গাঁথনি চলছে, মানে একদিকে তৈরি চলছে একদিকে এদের গাঁথনি চলছে নাকি? সুন্দর। আর এই দেখুন, এই দেখুন কত সুন্দর অ্যানিম্যালগুলো দেখুন। ঠিক আছে, সব তো লার্জ ওয়েট নিয়ে এসছো না দাদা? সব লার্জ আছে, কিছু ল্যান্ডেজ আছে। আর এই দিকে দেখো প্রত্যেকটা অ্যানিম্যালই মোটামুটি ভালো অ্যানিম্যাল। প্রত্যেকটা অ্যানিম্যালে কিন্তু লেন্থ খুব ভালো দাদা, তাই না? লেন্থ খুব ভালো এবং লেন্থ হাইট। আর এগুলো তো আমার তো মনে হচ্ছে দাদা বর্ধমানের লোক ওই দিক থেকেই সব কালেকশন করেছে মনে হচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে কালেকশন করে না? দক্ষিণবঙ্গের লোক একটা দক্ষিণবঙ্গের প্রতি একটা টান থাকে যে হিসাবে কালেকশন করেছে দাদা। সুন্দর সুন্দর। গিয়ে নিয়ে এসছি হ্যাঁ, ওই গাড়িতেই। গাড়িতে তুমি ওখানে ছিলে মানে একবারে কালেকশন করে নিয়েও চলে এসছে। ও সুন্দর। এই দেখুন এখানকার একটা জিনিস দেখাই, এইগুলো হচ্ছে ফিমেল আর এইগুলো হচ্ছে মেল, কিন্তু মেলগুলো একই বয়সে কিন্তু গ্রোথ একটু বেশি নেয়। যদি মেল একটা টাইমের পরে গ্রোথ স্লো হয়ে যায়, মানে আপনারা যারা এই একসাথে রাখছেন তাদেরকে একটা বলবো মোটামুটি 40 কিলোর পর থেকে একসাথে আর রাখবেন না, কারণ ওরা চেষ্টা করে কি বল একে অপরের পিঠে উঠে থাকে, খাবার কমিয়ে দেয়, তখন কিন্তু ওয়েটটা একটু ঢিলা হয়ে যাবে। আবার সিঙ্গেল যদি রাখেন এই ফিমেল কিংবা খাসি এর থেকে বেশি ওয়েট গেইন করে নেবে। তো এগুলো বেশি হচ্ছে ম্যানেজমেন্ট। সব থেকে ভালো দেখে অ্যানিম্যাল দেখুন একটা এইটা হয়তো একটু কাদামাটি মেখে আছে কিন্তু স্কিনটা দেখেন, শুধু স্কিনটা দেখেন, ওই যে দেখুন একটা তেল তেলে ভাব থাকছে, এটাই হচ্ছে বড় জিনিস। অনেকে অ্যানিম্যালকে একদম ধুইয়ে চকচকে করে রাখে কিন্তু এটা নিয়ম নয়। সিঙ্গেল স্টকের প্রাণী এতে খুব বেশি জল দেওয়ার দরকার থাকে না, রুমটাকে পরিষ্কার রাখো। ঠিক আছে, তো এটা কি মনে হচ্ছে দাদা অমিত দা? এ তো মনে হচ্ছে আপনার পুজো অক্টোবর, এটা আপনার আগস্ট নভেম্বরের প্রথম উঠে যাবে। বাহ, এটা থেকে ব্রিডিং স্টক রাখবেন নাকি? 16টা ফিমেল, 16টা ফিমেল। আর দাদা এই ঘরগুলো কিসের জন্য করছেন? এইটা এইগুলোকে ওই নতুন যে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে আচ্ছা, ওগুলো এখানে রাখবো। নতুন বাচ্চাগুলো আর এই যেখানে 8টা-10টা করে বড় আছে তার একটা ঘরে, এগুলো 4টে-5টা করে এক একটা ঘরে ইয়ে করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, স্পেসটা কম হয়ে গেছে। এইগুলো তো পুরো 10টা করে রাখা আছে, হাফ হাফ করে দিলে ঠিক। মানে যারা খাসি রেখেছে, বোর রেখেছে আলাদা করে, খাসি রেখেছে আর 16টা ফিমেল রেখেছে। ঠিক আছে, আপকামিং এগুলো দাদা রেডি হচ্ছে, মানে ধাপে ধাপে রেখেছে। আবার এদের কিছু ছোট অ্যানিমেল রেখেছে যেগুলো হয়তো জানুয়ারি শেষে ফেব্রুয়ারির দিকে উঠে যাবে, হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমে উঠে যাবে। এফোন আছে না? হ্যাঁ সেটা দেখলাম, এফোন অ্যানিমেল আছে। এবং এই দেখুন একটা পিঠে লাল একটা ধাব্বা আছে, ঠিক আছে এফোন। আর এফোন গ্রোথ নেবে ভালো, এটুকু অন্য অন্য অ্যানিমেলের থেকে এফোন গ্রোথ নেবে ভালো। ঠিক আছে, আর এইটা হচ্ছে দাদার খাবারের দিকটাও, খাবারও খাওয়াচ্ছেন, এগুলো স্টার্টার চলছে। ঠিক আছে, এটা তো স্টার্টার খাচ্ছে না, খাবে এখনো পর্যন্ত 30 কিলো বডি ওয়েট পর্যন্ত খাবে। তো এইটা হচ্ছে টোটাল সেট আপ। নতুন যারা করতে চাইছেন দুটো জিনিস হচ্ছে খাওয়ার, মানে হাওয়াটা খোলামেলা রাখবেন। এখনও বিকেলবেলা দেখুন রৌদ্র পড়ছে, ঠিক আছে, সকাল এবং বিকালে, সকালে রৌদ্র যদি ওই দিক থেকে আসে, বিকালে রৌদ্র এই দিক থেকে আসছে, এবং পূর্ব পশ্চিমের দিকে লম্বা করে অনেক জায়গা দেখেছি, পশ্চিমে লম্বা বলি এই জায়গাটা আমি চয়েস করেছি। মানে জায়গা অনেক দেখেছেন? আমি প্রায় 30 থেকে 40টা জায়গা দেখি। ওরে বাবা, তারপরে আমি এই জায়গাটা চয়েস করার প্রথম কারণ হচ্ছে
এই জায়গাটা চাহিদা আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে 80% মানুষ শুকরের মাংস খায়। 80%, মানে লোকাল ডিমান্ড একটা থেকে গেছে না? ডিমান্ড আছে। হ্যাঁ, আর এই জায়গাটা লম্বা, আমার স্পেসটা মানে জায়গা কম নষ্ট হবে, স্পেসটা ঠিক থাকবে, হাওয়াটা আসবে, রৌদ্রটা আসবে, ওই জন্য আমি সেটাই আমি দেখাচ্ছি তো, এই যে এইদিকে রৌদ্র এখনো পড়ছে, আবার সকালবেলা ওদিক থেকে। পুরো ফার্ম রোদ আছে, আচ্ছা, আবার এই বিকালবেলা থেকেও পুরো ফার্ম রোদ আছে। কম রোদ আছে, ঠিক। কমার্শিয়াল পিগারির দিকে লোক আসছে। এবং এখানেও লোকালও অনেকে আছে যারা বাড়িতে দেশি একটা দুটো পুষছে, তো তারাও এখানে কিভাবে কি করব না করব, তারাও হয়তো একটা ঘরে 4টে-5টে করে পুষতে চাইছে, হ্যাঁ, মানে একটা ঝোঁক তৈরি হচ্ছে সমাজে। জব তৈরি হচ্ছে। আর সব থেকে বড় জিনিস, এখানকার যারা লোকাল যারা ফার্মার, তারা তো দুটো একটা করতো, মানে আপনাকে দেখে এরকম বড় ফার্ম করার প্রবণতা কারোর মনে আসছে? আর এমন কোনো দিন নেই আমার ফার্মে অন্তত 10 জন আসে না। আচ্ছা তো আমার কথা বলার জন্য এদের জন্য প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। দাদা, স্বাভাবিকভাবে এই অ্যানিমেলের সাথে থাকা, এই জগৎটা যেটা ভাবা সেটা নতুন করে করা, কেমন লাগছে এখনকার অনুভূতি কি? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, মানে কাজটা এনজয় করে করতে পারছো তাই তো? এনজয় করে করতে পারছি। এবং একটা বিষয় কি, প্রতিদিন নতুন নতুন বিষয় জানা তো। হ্যাঁ, আমি বড় বড় স্টাডি করতে বেশি ভালোবাসি, হ্যাঁ, এবং এই থিওরিগুলো আমি অনেক রকমের স্টাডি করছি। আচ্ছা, যখন নতুন নতুন অনেক বিষয় জানতে পারছি, ভালো লাগছে। ভালো লাগছে। এবং এনিমেলগুলো বড় হচ্ছে চোখের সামনে। চোখের সামনে। মানে যে বাচ্চা তুমি গাড়িতে করে নিয়ে এসছো, সেই বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, আবার এরাই ক্রস হবে, এরাই মা হবে, সেইখানে দেখবে যে এই বাচ্চাগুলো আমি নিয়ে এসেছি। আমার 2টো ঘর ছিল, হ্যাঁ, তারপরে হলো 8টা ঘর। মানে ওই মাথার দুটো গাছ ছিল, 2টো ঘর ছিল, তারপরে আমরা 6টা ঘর করে 8টা ঘর, 8টা ঘর করলে। তারপরে 10টা হলো, আচ্ছা, 12টা হলো, আচ্ছা, এখন আবার 4টে হচ্ছে। 4টে হবে। এবং আমার আশা 6-7 মাসের মধ্যে আমার এই পুরো ফার্ম আমি ভর্তি করে দেব। ভর্তি করে দেবে। তো এটাই হচ্ছে ফার্মারের কনফিডেন্স, আর এই কনফিডেন্সটা বিলিফ সিস্টেম তৈরি হয় এই সেক্টরে থাকতে থাকতে, এদের সাথে চলতে, চোখের সামনে বড় হচ্ছে, গ্রোথ নিচ্ছে, এবং মার্কেটের চাহিদা কেমন বুঝছো তুমি দাদা এখানে? না না যদি এরকম হয় না দাদা, তুমি ধরো দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমানের মানুষ, হঠাৎ করে উত্তরবঙ্গে ফালাকাটার কাছাকাছি চলে এলে, তো মানে ওখানে যেরকম ভেবেছিল বা এখানে যেরকম চিন্তা ভাবনা করছে, সেগুলো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি মানে যা ভেবেছিলাম যে হয়তো অনেকটা স্ট্রাগল করতে হবে, হ্যাঁ, ততটা নয়। এখানকার মানুষও খুব ভালো, আচ্ছা, সহযোগিতাও করে। আশেপাশে প্রচুর মানুষ, মানে 8-10 কিলোমিটার দূর থেকেও অনেক মানুষ যারা একটু হয়তো এই বিষয়ে ইন্টারেস্টেড, তারাও আমার ফার্মে আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা একটা আগামী দিনে একটা মানে মডেল হিসেবে তৈরি হচ্ছে মানুষের কাছে, বিশেষ করে ফালাকাটা লাগোয়া যত সমস্ত ফার্মাররা আছে। চেষ্টা করছি করার, আর কারণ এই এমন একটা ব্যবসা, হ্যাঁ, মন খুলে তো বলি যে তুমিও করো। ঠিক ঠিক ঠিক, এইটা অন্য কোনো ব্যবসাতে এটা পাওয়া মুশকিল। মানে অন্য ব্যবসায় কম্পিটিশন আছে, যে এ করছে আমার কি হবে, বা ও এখানে তো মানে আরো বেশি হলে আমার আরো ভালো, আরো ভালো, মানে আশেপাশে যত করবে তত ভালো। আমার ভালো লাগে। অনেকে আছে প্রতিদিনই আছে। একজন আছে 2 ঘন্টা বসছে, 2 ঘন্টা এসে বসেছিল। তো এটাই হচ্ছে শেখার জানাল, মানে পিগারিতে দক্ষিণবঙ্গ। এরা আশ্চর্য হয়। হ্যাঁ, মানে অনেক সেদিন একজন মাস্টারমশাই এসেছিল, আচ্ছা, বলছে আমি প্রথম দিন এসছে, পরে বাড়িতে গিয়ে তিনি ভাবনা চিন্তা কি করেছে জানি না, 3 দিন পরে আবার এসছে যে অমিতদা যাচ্ছি। উনি আমার থেকে অনেক বয়স বড়, তো অমিতদাই বলে। হ্যাঁ, যে আমাকে বলছে যে আমার তো রাতে ঘুম হয়নি। আমি কেন? তোমরা দক্ষিণবঙ্গ থেকে এসে এখানে বিহারি করছো, আর আমরা এখানে বসে আছি, হ্যাঁ, হ্যাঁ আমরা করতে পারছি না, আমিও করি। তো উনি 10টা বাচ্চা সে এখান থেকে নিয়ে যাবে জোর করে, আমি বলছি এই বাচ্চা আমি এখন দিতে পারবো। তো বাচ্চা হবে দাদার একটা সময়, আমার বিশ্বাস যে এই ঘরের মধ্যে অন্তত 20-25টা মা থাকবে, এবং সঙ্গে ফ্যাটিনার বাচ্চা সবগুলোই থাকবে, আশা তো সেরকম আছে। এরকম থাকবে। যা সেট আপ করেছো দাদা, মোটামুটি 20টা মা ভালোভাবে থাকতে পারবে, 20টা মা, ফ্যাটিনার প্লাস ছোট বাচ্চা। তো এইটা নিয়ে যদি একটু একটু 1 মিনিটের মধ্যে, মানে ভবিষ্যৎ চিন্তা কি, তোমার কি ভবিষ্যৎ চিন্তা আছে এই সেক্টরটা নিয়ে? আমি পিগারি সেক্টর অনেক ভেবে চিন্তে পারি। 2 বছরের এখানে আসার আগে 2 বছর কার্যত আমি এইটা নিয়ে পড়েছিলাম, এবং লাস্ট 8 মাস তো আমি এটা নিয়েই পড়েছিলাম। মানে আমার ধ্যান জ্ঞান সব পিগারি নিয়েই ছিল, এবং আমি অনেক বড় গোল নিয়েই এসেছি। এবং আজকে আমি এখানে বলছি যে আমার সেই
আমি তৈরি করবো অন্ততপক্ষে 100 মানে Mother? মায়ের বাহ। সেট আপ আমি রেডি করবো। হ্যাঁ, আমি আরো একটা জায়গা দেখছি। ধরো এরকমও হতে পারে দাদার এই সেটআপটা পুরো মাদার আসতে পারে এবং এখান থেকে বাচ্চা নিয়ে গিয়ে এক জায়গায় ফ্যাটেনিং করতে পারে, তো করতে পারে, এরকম বিভিন্ন স্কিম থাকে। এবং মাদার মানে ব্রিডিং কাম ফ্যাটেনিং ফার্ম হিসাবেও দাদা আরেকটা করতে পারে। তো দেখুন একটা জিনিস আপনাদের বলি, নতুন আন্ডার কনস্ট্রাকশন, আর এই ধরুন 8টা ঘরের প্রথম 2টো ঘর শুরু করেছে, তারপর 8টা ঘরে আরও করেছে, করার পরে মাত্র 3 মাস তো দাদা, কত 3 মাস তো 2 মাস 5 দিন আমার এটা অ্যানিমেল ঢোকার বয়স, তা 2 মাস 5 দিনে দাদা বলছে যে আগামী দিনে আমার প্ল্যান আছে আরেকটা সেট আপ করা আর 100 মায়ের করা। তো পিগারি ফার্মাররা এটাই কনফিডেন্স পিগারি ফার্মারদের, তো এই জন্য এই সেক্টরটা সবাই ভালোবেসেই আসে এবং এই সেক্টরটা কিছু আছে। একদম ঠিক, অনেক অনেক ধন্যবাদ দাদা এই সময়টা দেওয়ার জন্য আমাদের। আপনাদেরকেও সব সময় পাশে থাকার জন্য। না না না, আমাদের এটা করতে হলে আপনাদেরকেই প্রথম ফোন করি, যখন আমার পক্ষে সেটা সম্ভব হয় না, তো অনেক সময় সম্ভব হলেও আরেকবার কনফিডেন্সের জন্য, কনফিডেন্সের অভাব হয় কখনো কখনো, আপনাদেরকে ফোন করি, আপনারা তো যথেষ্ট হেল্প করেন, আপনাদের ভাষায় আর এগিয়ে যাওয়া। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো দাদা, ভালো থেকো। আপনারা ভালো থাকেন।